৬৮তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিকের আসর কলকাতার পাশাপাশি এবার হাওড়াতেও। ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিকের প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে শুরু হয়েছে ২৯শে জানুয়ারি থেকে এবং চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত এই জিমন্যাস্টিক প্রতিযোগিতা। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বোর্ড মিলিয়ে মোট ৩১টা ইউনিট ছাত্রছাত্রী এবং কোচ ম্যানেজার সহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। आई एम रिदमिक जिम्नास्टिक टेक्निकल ऑफिसर एंड टेक्निकल मैनेजर। इधर मैं आकर सभी अपना जो कंपटीशन है वो कंडक्ट कर रही हूँ और मुझे ये 68 नेशनल गेम्स में जो कि स्कूल गेम्स फेडरेशन ऑर्गेनाइज कर रही है और कैलकाटा स्पोर्ट्स एसोसिएशन करवा रही है, इधर आके हम लोगों को बहुत अच्छा लग रहा है। कभी भी इतना बड़ा स्टेडियम में बच्चों को परफॉर्मेंस करने के लिए इतना टाइम मिलता है। हर जज को रेफरी को टाइम से खाना मिल रहा है, टाइम से उन लोगों को हर चीज़ फैसिलिटीज़ प्रोवाइड हो रही है। यहाँ पर हर फैसिलिटीज़ बहुत अच्छी है। यहाँ के जो डिप्टी डायरेक्टर सर है, यहाँ के जो ऑर्गेनाइज कर रहे हैं, सभी लोगों का इतना सहयोग है। किसी बच्चे को कुछ भी प्रॉब्लम नहीं आ रही है, ना बच्चों को खाने की प्रॉब्लम आ रही है, ना बच्चों को रहने के लिए प्रॉब्लम आ रही है। इतना अच्छा अकोमोडेशन हम लोगों ने कभी नहीं देखा। इतने अंडर 14, 17, 19 इतने ग्रुप्स के कॉम्पिटिशन करवाना वेरी डिफिकल्ट, और वो भी एक ही प्लेस पे। कैलकाटा जिम्नास्टिक्स एसोसिएशन को, स्कूल गेम्स को हम लोग रिक्वेस्ट करते हैं कि नेक्स्ट ईयर भी यहीं पे ले, क्योंकि बच्चों को यहाँ पे बहुत अच्छा प्लेटफॉर्म मिल रहा है। बच्चों को पूरी फैसिलिटीज़ होगी तो बच्चे हमारे इंडिया लेवल पर मेडल लेकर आएंगे। कौन कौन स्टेट से है इसमें सर? पूरा ऑल ओवर इंडिया आ रहा है, जैसे बंगाल है, महाराष्ट्र, पंजाब, मीन्स कि ये समझ लिए पंजाब से लेके कन्याकुमारी तक सभी लोग आए हैं। और यहाँ पे हावड़ा पहली बार? हावड़ा पहली बार नहीं सर, हावड़ा में पहले भी कंपटीशन हुआ है, बट इस बार का जो अरेंजमेंट है वो बहुत अच्छे हैं, क्योंकि यहाँ पर इतने ऑफिशियल्स को, जो फिजिकल टीचर्स हैं, सब लोग इतने अच्छे कंडक्ट किए हैं कि सभी को पर्सनल अटेंशन मिल रहा है। ऐसा कभी नहीं होता सर, इसलिए हम लोग इधर आकर बहुत खुश हैं कि बीइंग अभी हम लोग इतना अच्छा इन लोगों ने कॉम्पिटिशन कंडक्ट कराया है। हम इनका तहे दिल से शुक्रिया करते हैं। এটা আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আন্ডারে এটা চলছে। আমাদের কাউন্সিল, যেটা স্পোর্টস কাউন্সিল আছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে, তার দায়িত্বে আছেন পেট্রন ইন চিফ শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু। আমি তার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড কনভেনার। শিক্ষা দপ্তর এবং আমাদের স্পোর্টস কাউন্সিল এই বিষয়টা পরিচালনা করছে। আমরা 29 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 29শে জানুয়ারি, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। আন্ডার 14 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 17 গার্লস চলছে এখন, আন্ডার 19 বয়েজ, আন্ডার 17 বয়েজ সেটাও চলবে 6-7 ফেব্রুয়ারি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে খেলার দিকে যেভাবে নজর দিয়েছেন, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। 268 জনকে তিনি চাকরির ব্যবস্থা করেছেন, এবং সেই চাকরি যাদেরকে দেয়া হচ্ছে তারা শুধুমাত্র খেলোয়াড়। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন। সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের এই যারা খেলাধুলো করে, স্কুল গেমসে পার্টিসিপেট করে, তার মধ্যেও অনেকে পেয়েছে। এবং বিভিন্ন জেলার এই কাউন্সিলের অধীনে প্রায় 70-এর বেশি ছেলে মেয়ে এই চাকরি পাচ্ছে। তাদের ভেরিফিকেশন চলছে এই মুহূর্তে। আমরা যেটা বলতে চাইছি, যেমনভাবে সন্তোষ ট্রফি বিজয়ী প্লেয়ারদের যেভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাতে আমরা খুব খুশি। খেলাধুলোর অগ্রগতির জন্য তিনি যেভাবে তার পরিকাঠামোগত উন্নয়ন করছেন, যেমন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হাওড়া ডুমুরজলা, এবং হাওড়া ডুমুরজলাকে তিনি সাজিয়ে দিয়েছেন। এখানে হকির অ্যাস্ট্রোটার্ফ বসেছে,
মাঠ তৈরি হয়েছে দারুণভাবে, আন্তর্জাতিক মানের। ইয়ে ডাইরেক্টর, কম্পিটিশন ডাইরেক্টর নিতুজি হ্যাঁ ইধার বললা যে এখানে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। আসলে পুরো বিষয়টা আমরা এভাবেই দেখতে চাইছি যে আমরা আগামী দিনে আমাদের রাজ্য আরও ভালোভাবে এগিয়ে যাবে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসাবে আসার পরে আমরা যেভাবে খেলায় এই যে স্কুল স্পোর্টস গেমসের টিম যাচ্ছে বাইরে, ফ্লাইটে পর্যন্ত আমরা টিম পাঠাচ্ছি। আগে কি যেত জেনারেল কামরাতে, এখন 3 টায়ার এসি অথবা 2nd টায়ার এসি মাস্ট। এছাড়া যেটা হয় এয়ারপোর্টে মানে ফ্লাই করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি যে আরও বেশি ছেলেমেয়েরা খেলাধুলোর মধ্যে আসুক এবং এই খেলাধুলো করার পাশাপাশি তারা নিজেদের পড়াশুনো করুক, কিন্তু পাশাপাশি খেলাধুলো থেকেও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে। এটাই আমাদের কাছে বড় বিষয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে। আমাদের এইখানে যে এত ভালো একটা স্টেডিয়াম ছিল সেটা আমার জানাই ছিল না। এটাই ফার্স্ট টাইম এসে দেখলাম। এখানে আমি হচ্ছে কম্পিটিশনে ওভারঅল ইনচার্জ এই ইভেন্টটার জন্য। তো এখানে এত সুন্দর ম্যাটের ব্যবস্থা করেছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। এই ম্যাটটা শুধুমাত্র এই কম্পিটিশনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। এরম অ্যারেঞ্জমেন্ট, যা কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছু, মানে এখানে যারা ইনচার্জ আছে, যাদেরকে যেটা বলা হচ্ছে যে সেটাই সঙ্গে সঙ্গে খুব ভালো মতো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বাইরে থেকে যারা এসে তারাও খুব খুশি, সবাই এসে বলেছে যে এখানকার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। হ্যাঁ, এটা আগের বছর থেকে ন্যাশনাল গেমসের পর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। দেখা যাক এবার সবাই আরও বেশি এই খেলাধুলার জন্য যাতে বাচ্চারা আরও বেশি এগিয়ে আসে, কারণ চাকরি বাকরি হয় না বলে সেভাবে তখন বাচ্চারা অনেকটা পিছিয়ে গেছে, আবার এগিয়ে আসছে। এই ধারণাটা যাতে প্যারেন্টসদের কাছে পৌঁছাতে পারে যে না, চাকরি বাকরি থেকেও, পড়াশোনার বাইরেও খেলাধুলা থেকে চাকরি বাকরি হতে পারে। তাতে আমার মনে হয় এই মেসেজটা সবার কাছে গেলে হয়তো আরও বাচ্চা এই খেলাধুলাতে এগিয়ে আসবে।